স্টাডি অ্যাব্রোড নিয়ে যদি আমরা কথা বলি, আমাদের তো সবসময় একটা ডিবেট চলতেই থাকে বিটুইন ইউ অ্যান্ড মি, উইচ ইজ অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ড, যেখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের একটা ফাইট চলতে থাকে। ওকে মাহমুদ ভাই, ওয়েলকাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমাদের তো সবসময় একটা ডিবেট চলতেই থাকে বিটুইন ইউ অ্যান্ড মি, উইচ ইজ অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ড। আই এম শিওর উই আর নট ইন দ্য ক্রিকেটিং ফিল্ড, যেখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের একটা ফাইট চলতে থাকে, বাট স্টাডি অ্যাব্রোড নিয়ে যদি আমরা কথা বলি, সেই ক্ষেত্রে what do you want to, which one you want to support? I want to support Australia for sure. I am personally support New Zealand because আমার কাছে মনে হয় যে পড়াশোনার ক্ষেত্রে এই মুহূর্তে নিউজিল্যান্ডের অপরচুনিটিসটা খুব ভালো যাচ্ছে, স্পেশালি ফর মাস্টার্স প্রোগ্রাম। আমার কাছে মনে হয় যে একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করতে দেশের বাইরে যেতে চায়, তার আলটিমেটলি একটা ফোকাস থাকে আমি আসলে পার্মানেন্ট রেসিডেন্সিটা কিভাবে পাবো। তো নিউজিল্যান্ডে এখন এমন একটা ডেস্টিনেশন যেখানে মাস্টার্স প্রোগ্রাম করতে গেলে আপনি মোটামুটি কনফার্ম থাকতে পারছেন, ওদের স্ট্যান্ডার্ড একটা পিআর পাথওয়ে পলিসি আছে। আপনি মাস্টার্স প্রোগ্রাম কমপ্লিট করলে কনফার্ম পিআর পাবেনই, এবং একটা সার্টেন টাইম পরে আপনি নিউজিল্যান্ডের পাসপোর্টও হোল্ড করতে পারবেন, যেটা আসলে আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়াতে এই চান্সেসটা একটু কম থাকে কম্পারেটিভলি নিউজিল্যান্ডের দিকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অস্ট্রেলিয়াতে পড়তে গেলে একটা এজ লিমিটেশন থাকছে, একটা একাডেমিক রেজাল্টের পাসিং ইয়ারের লিমিটেশন থাকছে। ফরচুনেটলি যেটা নিউজিল্যান্ডে থাকছে না। আপনি যে কোনো সময় ব্যাচেলার কমপ্লিট করেন না কেন, আপনার এজ আপ টু 49 ইয়ার্স পর্যন্ত ফর মাস্টার্স প্রোগ্রাম আপনি নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতে পারছেন। এটা হতে পারে সেকেন্ড মাস্টার্স, থার্ড মাস্টার্স, এটা নিয়ে ওদের কোনো ইস্যুস নেই। আপনার প্রপার একটা এক্সপ্লেনেশন দিলেই আপনি নিউজিল্যান্ডে একাডেমিক্যালি যেতে পারছেন। এবং আরেকটা সবচেয়ে বড় পার্ট যেটা আছে সেটা হচ্ছে যে সবারই আসলে টিউশন ফি পেমেন্ট নিয়ে একটা চিন্তা থাকে, যে টিউশন ফি পেমেন্ট করবো, ভিসা না হলে রিফান্ড কিভাবে পাবো। তো এই জায়গায় নিউজিল্যান্ডের একটা খুব ভালো পজিশন আছে, যেটা হচ্ছে যে আপনার টিউশন ফিটা পেমেন্ট করতেছেন ভিসা হয়ে যাওয়ার পরে। যখন আপনি কনফার্ম হচ্ছেন, নিউজিল্যান্ড ইমিগ্রেশন থেকে আপনাকে ভিসা দিচ্ছে, এআইপি দিচ্ছে বেসিক্যালি, অ্যাপ্লিকেশন ইন প্রিন্সিপাল, দেন আপনি টিউশন ফি পেমেন্ট করছেন। আমরা যে রিফান্ড হওয়ার একটা ঝামেলা, ওইখানে যে আপনার একটা সময় দেয়া, যে আমি টাকাটা পাঠাচ্ছি 2 মাস পরে আপনার ভিসা রেজিস্ট্রেশন হচ্ছে, রিফান্ড হতে আরো 2-3 মাস লাগছে, তো 4 থেকে 6 মাস সময় লেগে যাচ্ছে। আপনার যদি কোনো কারণে রিফান্ড হয়, ভিসা না হয়, সেক্ষেত্রে আপনার ওই ঝামেলাটা নিউজিল্যান্ডের ক্ষেত্রে থাকছে না। আপনি যাচ্ছেন, মাস্টার্স প্রোগ্রাম কমপ্লিট করছেন, কিছু স্টেট পিআর রেসিডেন্সি পাথওয়ে প্রোগ্রাম আছে, যেগুলো কমপ্লিট করলে সাথে সাথেই আপনি 1.5 বছর পরে পিআর জন্য অ্যাপ্লাই করতে পারছেন। ইন জেনারেল কোনো সাবজেক্টে যদি আপনি যান, সেক্ষেত্রে 1.5 বছরের মাস্টার্স কমপ্লিট করে 3 বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট ফুল টাইম কমপ্লিট করে আপনি পিআর জন্য অ্যাপ্লাই করতে পারছেন। তো ওই জায়গায় আমার মনে হয় যে আমার ব্যক্তিগতভাবে যেটা চিন্তা ভাবনা, আমি অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডকে বেশি প্রেফার করি। ওকে, সো অস্ট্রেলিয়া নিয়ে যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে দেখেন, অস্ট্রেলিয়া কিন্তু দে ফোকাসেস মেইনলি অন দেয়ার স্টুডেন্টস। এই জন্যই ওদের কিন্তু জিএস রিকোয়ারমেন্ট আছে, উইচ ইজ জেনুইন স্টুডেন্ট। সো ওরা কিন্তু চাই যে ওদের এখানে জেনুইন স্টুডেন্টরা আসবে। আপনি যদি দেখেন অস্ট্রেলিয়াতে দে হ্যাভ গ্রুপ অফ 8, যেটা কিনা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কিউএস র্যাঙ্কিং বলেন আর টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং বলেন, সেখানে উইদিন 100 all of the 8 universities are there. In fact, the 25% of the world 100 universities are covered in Australia. So আমরা যদি বলি যে হ্যাঁ, purely focused on your studies, তাহলে definitely the students who are genuinely they want to study and pursue a higher degree from Australia and from ranked university, Australia is the place for them. So এটার পাশাপাশি আপনি যদি পিআর এর কথা বলেন, PR is more or less সব জায়গায় একটু ডিফিকাল্ট, ইউ হ্যাভ টু স্পেন্ড কোয়াইট সর্ট সাম টাইম। সো এমন না যে আমি গেলাম এবং PR সেন্ট্রিক হয়ে গেলাম। সো ফার্স্টে তো আপনার ডিগ্রি পারসু করতে হবে, of course, then you have to complete your master's program. And I think same opportunity you can avail from the New Zealand. There is a rank university like Auckland University, the world rank is 65. ডিফারেন্ট হচ্ছে যে আপনার অস্ট্রেলিয়াতেও যেরকমটা করতেছে, নিউজিল্যান্ডেও সেম। আপনার পড়াশোনাটা আলটিমেটলি শেষ করতে হচ্ছে। যদি আপনি পড়াশোনা কমপ্লিট না করেন, তাহলে আপনি পিআর এর যে চান্সেসটা আছে সেটা পাচ্ছেন না। বাট ফ্যাক্ট হচ্ছে যে নিউজিল্যান্ডের একটা স্ট্রং পিআর পলিসি আছে, যে আপনি একটা সার্টেন টাইম অফ সময় পরে পিআর পাবেনই। অস্ট্রেলিয়াতেও আছে, বাট কিছু রিজন ফ্যাক্ট আছে, সাবজেক্ট ফ্যাক্ট আছে, এটা আসলে সব কান্ট্রিতেই থাকে। বাট আলটিমেটলি হচ্ছে যে এরপরে একটা ফ্যাক্ট থাকে, একটা এজ গ্যাপ। আপনার হচ্ছে 35 প্লাস হয়ে গেলে ওই স্টুডেন্ট আপনি আর অস্ট্রেলিয়াতে দিতে পারছেন না। তো স্টুডেন্টরা কোথায় আসলে যাবে? আচ্ছা, অস্ট্রেলিয়া দেখেন, অস্ট্রেলিয়া কিন্তু ইটস আ বিগ কান্ট্রি, ইট ইটসেলফ ইজ আ কন্টিনেন্ট, অস্ট্রেলিয়া। সো অস্ট্রেলিয়াতে কিন্তু মানুষের তুলনায় জায়গার পরিমাণ বেশি। সো দেয়ার ইজ এ ব্রিডিং স্পেস। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা রিক্রুটেড হয়ে অস্ট্রেলিয়াতে আসে, they not only look for their education but also for job opportunities. Ample amount of job opportunities are there in Australia, be it blue collar job or a white collar job, এবং full time job তো guaranteed after their bachelor's or master degree. At the same time আপনি দেখেন 50% পেমেন্ট দিয়েই কিন্তু স্টুডেন্টস can avail their COE,
সো ইটস নট দ্যাট যে ভিসার আগেই তার ফুল পেমেন্ট করে দিতে হচ্ছে। সো স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে এটাও একটা অ্যাডভান্টেজ, অ্যান্ড অলসো প্যারেন্টসের জন্য এটা একটু লেস প্রেশারাইজড যে স্টুডেন্টদের জন্য হাফ টিউশন ফি, দ্যাট মিনস 1 সেমিস্টার টিউশন ফি দিয়েই তারা কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছে। এবং অ্যাট দ্য মোমেন্ট আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে ভিসার জন্য আমরা যদিও ইমি পোর্টালে অনলাইনে অ্যাপ্লাই করি, যেটা আগে নিউ দিল্লি থেকে বা কলকাতা অফিস থেকে এটা অপারেট করতো ইন্ডিয়াতে, নাও দ্য গুড নিউজ ইজ ইটস ইন বাংলাদেশ। তো এখন এই প্রসেসিংটা অনলাইনে হোক আর যেটাই হোক এটা বাংলাদেশ থেকেই হচ্ছে। সো ভিসা রেশিও হ্যাজ ইমপ্রুভড আ লট ইন রিসেন্ট টাইমস, এবং পাশাপাশি প্রসেসিং টাইমটাও কমে আসছে। আপনি দেখেন টার্ন অ্যারাউন্ড টাইম ফর ভিসা ডিসিশন আগে ছিল 4 to 6 উইকস, এখন দেখা যাচ্ছে 2 to 4 উইকস এর মধ্যেই পেয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ অলসো অ্যানাদার অ্যাডভান্টেজ যে স্টুডেন্ট ভালো প্রিপারেশন পাচ্ছে যাওয়ার আগে। ইন দ্যাট কেস নিউজিল্যান্ডও সেম, আপনি যেটা বললেন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ইমি অ্যাকাউন্ট করতে হচ্ছে, সিমিলার নিউজিল্যান্ডের ক্ষেত্রে আপনাকে রিয়েলমি অ্যাকাউন্টে সবকিছু করতে হচ্ছে। আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়ার জন্য অ্যাটলিস্ট বায়োমেট্রিকের জন্য একটা ভিসা সাবমিশন আর ফিঙ্গারপ্রিন্ট দিতে যেতে হয়, বাট নিউজিল্যান্ডের জন্য আপনার কোনো কিছুই করতে হচ্ছে না, সবকিছুই আপনি রিয়েলমি অ্যাকাউন্টে দিতে পারছেন। আপনার বায়োমেট্রিকের জন্য কোথাও যেতে হচ্ছে না, ভিসা সাবমিশনের জন্য কোথাও যেতে হচ্ছে না, বিএফএস ফেস করার কোনো ঝামেলা থাকছে না, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো ঝামেলা নেই। ইস অ্যান এভরি প্রসিডিউর অন পোর্টাল। দেন হচ্ছে আপনার যেটা বললেন যে টিউশন ফি একটা ফ্যাক্ট, আপনি হ্যাঁ হয়তো ইনিশিয়ালি 6 মান্থের টিউশন ফি দিয়ে যেতে পারছেন, বাট আপনার রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কিন্তু 2 মাস বা 3 মাস পরেই দিতে হচ্ছে। এমন না যে আপনি এই টাকাটা ওইখানে গিয়ে আর্ন করে দিতে পারছেন, আপনার কিন্তু আলটিমেটলি ফ্যামিলি থেকেই সাপোর্ট নিতে হচ্ছে। এই জায়গায় নিউজিল্যান্ডে যেটা হচ্ছে যে আপনার টিউশন ফিটা দিচ্ছেন ভিসা হয়ে যাওয়ার পরে। তো আমি আপনাকে স্ট্রংলি বলতে পারি নিউজিল্যান্ডের যদি কোনো স্টুডেন্ট যেতে চায়, ভিসা কনফার্ম হওয়ার আগে তার কস্টিং অনলি 65 to 70,000 টাকা। দেন এরপর আসেন যখন আপনার যদি ফ্যামিলি থাকে বা বেবি থাকে, যেটা নিউজিল্যান্ডে আপনাকে খুব ইজিলি একটা অ্যাক্সেস দিচ্ছে। আপনার যদি মাস্টার্স প্রোগ্রামে স্পাউস থাকে, একই সাথে আপনি ফ্লাই করতে পারছেন, আপনার স্পাউস শুরু থেকেই ফুল টাইম কাজ করতে পারছে। ইভেন যদি আপনার বেবি থাকে, যদি স্টুডেন্টের সাথে যদি বেবি থাকে আপ টু 18 ইয়ার্স ওল্ড পর্যন্ত সে বেবিও ক্যারি করতে পারছে। এখানেও একটা ফ্যাক্ট দেখেন, আপনি যদি অস্ট্রেলিয়াতে স্পাউস চিন্তা করেন তাহলে স্পাউসের একটা একাডেমিক রিকোয়ারমেন্ট থাকে, যেটা থাকতে হবে। যদি বেবি থাকে, এখানে আমি একটু কন্ট্রাডিক্ট করতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া কিন্তু একটা সার্টেন কোয়ালিটি মেনটেন করছে। হ্যাঁ, ওরা কিন্তু কারণ দেখেন আমরা চাই না যে বাংলাদেশ থেকে যারাই বাইরে যাবে সেটা পড়তে যাক বা পিয়ার ইন্টেনশন নিয়ে যাক, একটা কোয়ালিটি মেনটেন হোক। তাদের গভর্নমেন্ট যদি কমপ্লেন না করে যে না বাংলাদেশ থেকে এরা এসছে, দে আর নট আপ টু দ্য মার্ক। এই জায়গাটা ঠিক আছে। আপনার ওই যেটা বললেন যে একটা প্রপার স্টুডেন্ট, সেম জিনিসটা কিন্তু নিউজিল্যান্ডও থাকছে। হ্যাঁ, আপনার যদি যেটা বলছেন হয়তো ওরা একাডেমিক গ্যাপটা বেশি নিচ্ছে, বাট মার্ক অফ পার্সেন্টেজটা কিন্তু ওরাও ওই জিনিসটা ফোকাস করে নিচ্ছে যে 65% মার্কস থাকতে হচ্ছে, আপনার ইংলিশ রিকোয়ারমেন্ট 6.5, নো মোর দ্যান 6 থাকতে হচ্ছে। এর নিচে কিন্তু ওরা কোনোভাবেই আপনাকে কোনো কিছু অফার লেটার ইস্যু করছে না। তো মাহমুদ ভাই, আমাদের নেভার এন্ডিং ডিবেট কিন্তু কখনোই এটা আসলে শেষ হওয়ার নয়, এটা চলবেই। তা আমি যেটা মনে করি, আই হোপ ইউ উইল অলসো এগ্রি উইথ মি দ্যাট মেরিটস এন্ড ডিমেরিটস আর দেয়ার ফর অল ডেস্টিনেশনস, বাট at the end of the day it's up to the students. They are going to decide their future. So as Eduvise, as a partner, what they can provide, Eduvise Foreign Consultancy can support them end to end এবং তাদেরকে প্রপার গাইডেন্স দেওয়া, এবং অ্যাজ আওয়ার পার্টনার্স আপনারাও আমাদের সাথে সবসময় আছেন টু সাপোর্ট আস, সো দ্যাট আমরা স্টুডেন্টদেরকে একটা রাইট প্যাথওয়ে দেখাতে পারি। সো আপনি কি বলেন, ইটস অস্ট্রেলিয়া অর নিউজিল্যান্ড? ইটস বোথ। সো আমরা বলবো যে ইটস বোথ। সো আপনারা অস্ট্রেলিয়া হোক নিউজিল্যান্ড হোক যেটাই চয়েস করেন, থিঙ্ক ওয়াইজলি, মেরিটস ডিমেরিটস সব জায়গায় আছে। আপনারা আপনাদের ইন্টেনশনস ক্লিয়ার রাখেন এবং স্টাডি করে নেন, এবং আমাদের কাছে আসলে ডেফিনেটলি Eduvise Foreign Consultancy is always there to support you, provide you full counseling and also visa support and everything. So thank you so much. We welcome you to visit our office. Thank you. Thank you.